শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বাড়িতে সকলেই ভালো আছি, সুস্থ আছি। আমার আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো সকাল সকাল আগে আমি এই যে টেবিলের নিচে যে কালকের বয়ামগুলো উল্টে দিয়ে রেখেছিলাম, কারণ সন্ধ্যাবেলায় ধুয়েছিলাম, তো সেগুলোকে আগে এনে দিব, তারপরে বাকি কাজ দেখতে থাকো। আমার ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, সকালবেলায় রৌদ্র উঠে গেছে। এখন 3 দিন থেকে এত ভালো লাগছে, রৌদ্র উঠাতে খুব ভালো লাগতেছে। আগে সকাল সকাল রৌদ্র উঠে গেছে যখন, আগে এগুলো বের করে দিই। আজকে ভিতরে কিন্তু জল জমে আছে, এগুলো রৌদ্রে শুকিয়ে দিই, শুকানোর জন্য দিয়ে দিই। তাড়াতাড়ি জলটা ঝরে যাবে আর শুকিয়েও যাবে। আমি এটা পাতিয়ে তারপরে শুকাতে দিব। আমি এখানেই দিব শুকানোর জন্য, কারণ একটু পরেই এখানে রৌদ্র চলে আসবে। এখনই রৌদ্র আসবে একটু পরে। এই যে আমি এখানে সবগুলোকে এভাবে উল্টে দিলাম, এখন শুকিয়ে যাবে, একবারে সন্ধ্যাবেলায় তুলব। তো বন্ধুরা, এই যে এগুলো তো আমার ধোয়াই ছিল, এগুলোকে বের করে নিই। কালকে বয়াম অনেকগুলো ধুয়েছি, আর এইটাকে বলছিলাম যে কালকে বের করব, তো আজকে আমি এটা বের করে নিচ্ছি। তো এই যে এটাকে বের করে নেবো। একদম প্রচুর নোংরা হয়েছে, কারণ রান্নাঘরে না কিছুদিন থাকলেই নোংরা হয়ে যায়। আমি কিন্তু কিছুদিন আগেই করেছি, কিন্তু এক কোনায় থাকে তো ততটা পরিষ্কার করা হয় না। তো এটা নিয়ে যাবো এখন, একটু এগুলো জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো, তাহলে কী হবে বলো তো, একটু নরম হয়ে যাবে, নোংরাটা তাড়াতাড়ি ঘষা দিলেই উঠে যাবে। তো চাচ্ছি কলে করে আসো, এগুলো জল দিয়ে খালি রাখবো, পরে রান্না বান্না করার পরে এটাকে ভালো করে ধরবো। বন্ধুরা, এই যে আমি সকাল সকাল ঘন্ট আর পাঁপড় ভাজা করে নিলাম। এখন খাওয়া দাওয়া করে মেন কাজে যাব, যেটা কাজের আর কি সারাদিনের আজকে প্রোগ্রাম করেছি, যে কাজটা করব সেটাই করব আজকে। এইদিকে মেয়েরা খেতে বসেছে, তো খাওয়া দাওয়া করে নেই আগে, তারপরে দেখাচ্ছি কী কাজ করি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে এলাম। এটা তো জল দিয়ে রেখেছিলাম, তোমায় দেখিয়েছিলে। এখন আমি এটাকে একটু ঘষে নিব এইভাবে, তো একদম ঘষে পরিষ্কার করে তারপরে যাচ্ছি। এই যে ধুয়ে নিয়ে চলে এলাম, একটু শুকো। দেখো এখন কিন্তু বেশ ভালো লাগছে, চকচক করছে, তাই না? যে কোনো জিনিস ভালো করে ধুলে মনে হয় যে একদম নতুন নতুন, তো চকচকই করে। তা আমারটাও আজকে সেরকম হয়েছে। আমি এই যে সুপারির এগুলো ঘুমলটা আর কি, এগুলো কেটে নিয়ে আসলাম। এই যে বাসের মধ্যে বাঁধবো, আগে বেঁধে নিই। এখানে একটা বাঁধলাম, এখানেও একটা বাঁধবো, দুই জায়গায় বেঁধে নেব। তাহলে মনে করো শক্ত হবে, যে কোনো কাজ করলেও খুলে পড়ার কোনো চান্স থাকবে না। এটা দিয়ে আমি কি করি না দেখলে তো বুঝতেই পারবে না। চলো, আমার বাঁধা কমপ্লিট, এখন নিয়ে যাচ্ছি। চলো, নিয়ে আমি রান্নাঘরে যাবো। এই যে এগুলো আগে ঢেকে রাখি, আর একে দিয়ে এখানে গ্যাসটা ঢেকে রাখবো, তাহলে নোংরা পড়বে না। আর এইটা আমার মাথায় বাঁধবো। এই যে দেখো রান্নাঘরটার কি অবস্থা, একদম মাকড়সার জাল ভর্তি হয়ে গেছে না। এই যে আমি উপরেরগুলো ঝাড়ার জন্যই আমি এই যে এটাকে বানিয়েছি, এই যে এই যে বানিয়েছি উপরে। এই যে এগুলো মাকড়সার জালগুলো হয়েছে, এগুলোতে হয়তো হাত দিয়ে পাবো না, তার জন্য লাঠিতে করে এটা বেঁধে নিলাম। আর এবার আমি পরিষ্কার করে নেব। আর কীভাবে পরিষ্কার করি তোমরা দেখো। রান্নাঘরটার এই যে টিনের উপরে যে মাকড়সার জালগুলো হয়েছে, সেগুলোকে পরিষ্কার করা হয়ই না প্রতিদিনই, কারণ প্রতিদিন তো আর ঘর ঝাড়া সম্ভব না। আর উপরে যে মাকড়সার জালগুলো হয়েছে, এগুলো হয়তো চেয়ারের উপরে উঠলেও এগুলোকে ঝাড়া যাবে না। তার জন্য আমি একটা লাঠিতে করে সুপারি শুকনো পাতাগুলো এভাবে বেঁধে নিলাম, তাহলে উপরের যে মাকড়সার জালগুলো আছে সেগুলোকেও পরিষ্কার করা যাবে। তো দেখো কত সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো কোথাও উঠতেও হচ্ছে না, আর চোখে মুখে ধুলা ঢোকারও কোনো ব্যাপার নেই, কারণ অনেকটা দূরে সরে গিয়ে পরিষ্কার করা যাচ্ছে, এই আর কি। উপরের ওইটা তো যেটা বানিয়েছি ওটা দিয়ে পরিষ্কার করলাম, আর এখন আমি ঝাড়ুটা দিয়ে এখান থেকে এইটুকু ভালো করে পরিষ্কার করে নেবো। তো দেখতে থাকো।
এখন আমি ঝাড়ুটা দিয়েই পরিষ্কার করব, কারণ নিচের যে এগুলো আছে এগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করলে মানে বেশি পরিষ্কার হবে। আর এভাবে ভিতরে দিয়ে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, তাহলে যে ভিতরে যে নোংরাগুলো আছে ওগুলো বের হয়ে যাবে, তাই আর কি। দেখো সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এখানে আজ ঘর ঝাড়া কমপ্লিট। এই যে দেখো উপরে একটুকু আর মাকড়সার জাল নেই। এই যে পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি। আর টিনগুলো তো কালো কালো হয়ে গেছে এগুলা, এইদিকে ভাঙা কালো, এইদিকে মনে কর ঘরটাতে মানে টিন লেগে লেগে দেওয়া আছে, কিছু করার নেই। এই যে এরকম করে পরিষ্কার করে নিলাম, কতগুলো নোংরা বেরিয়েছে, কারণ আমি প্রতিদিনই পরিষ্কার করি না যদিও। তো এই যে এখানে ভাঙা ওখানে ভাঙা এরকম হয়ে আছে, কিছু করার নেই। সব জায়গায় টিন এভাবে ফুটো ফুটো আছে, তো এভাবে আজ লাগিয়ে দেওয়া আছে টিনগুলো। এই ঘরটাই আমার কাছে খুব ভালো, আমার কাছে যা আছে সেটাই মনে হয় যে খুব ভালো। আমার কাছে কতগুলো নোংরা বেরিয়েছে, এখন ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নেব। আমি ইটগুলো নিয়ে এলাম, তো কি কাজে লাগাই সেটা দেখো। এই যে আমার এই জায়গাটা ভেঙে ভেঙে একদম কি অবস্থা, এগুলোকে বের করে দিই। আর দেখো আমাদের ঘরের অবস্থা, রান্নাঘরের অবস্থা, এটা এখানে থাক, কারণ বের করলে বেশি মানে ভেঙে যায়। আর এইটাকে এদিকে একটু ঘুরিয়ে দিব, দেখি ঘুরিয়ে দেওয়া যায় কিনা। তিনটে একদম ভেঙে ভেঙে কি অবস্থা হয়ে গেছে। ভাঙা ফুলের ঘর থাকলে যা হয়, এই ঘরেই সন্তুষ্ট। এই যে এইটা এখানে দিয়ে দিবি, তাহলে ভাঙাটা একটু কম দেখা যাবে। এখন আমি এইটা দিয়ে দিলে দিয়ে এখন ইটগুলোকে এভাবে দিয়ে এগে দেখি কেমন লাগে। কারণ আমার কিন্তু ঘরটার এইদিকে চারিদিকে সব এগুলো ইট দেওয়া আছে, এগুলো কিন্তু সব ভেঙে গেছে, সবগুলো তো ইট দেওয়া আছে। তো এদিকে ইট দিয়ে দেখি, আমি আগে দেইনি কেন, রান্না করি তো এই জায়গাটা একটু ফাঁকা লাগে, সেজন্য দেখি এদের কেমন হয়। এগুলো আবার ভালো করে মুছে দিতে হবে, হয়ে যাবে মনে হয়। এই জায়গাটা একটু কম পড়ে যায়, এইটা দিয়ে দিই, তবু ওইদিকে একটু কম পড়ে যায়, এটা এইভাবে বলবে হবে না। ভাঙা ঘরটাকেই মানে সুন্দর করলে রাজপ্রাসাদের মতো লাগে, তো সেটাই চেষ্টা করছি। তো বন্ধুরা, ইট তো আমার দেওয়া কমপ্লিট হলো, এখন আমি মাটি নিয়ে এলাম। এখন মাটিগুলোকে লাগিয়ে দেওয়ার পরে কেমন হয় সেটাই দেখা পালা। এখন মাটিগুলো আমি এভাবে মেখে নিয়ে তারপরে মাটিগুলো কোথায় লাগিয়ে দিই সেটাই দেখো। মাটি লাগিয়ে দেওয়ার পরে দেখবো খুব ভালো লাগবে, তখন মুছে নিব। এইভাবে ফাঁকাগুলোতে সবগুলোতে এইভাবে সুন্দর করে মাটি লাগিয়ে দেবো এক সমানভাবে। তো মাটি লাগিয়ে দিয়ে আগে, তারপরে দেখো কেমন হয়। এই যে আমি ইটটা দিলাম, এই যে এখন মাটি দিয়ে একটু লেপে দিলাম। এখন বোঝা যাচ্ছে না আমি ইট দিয়েছি না মাটি দিয়েছি। আর ইটগুলো একটু ভাঙা ভাঙা ছিল, তো তার জন্য একটু ওরকম দেখা যাচ্ছে। যখন শুকিয়ে যাবে তখন একদম সাদা হয়ে যাবে, তখন ভালো লাগবে দেখতে। তো দেখো এখন একটু বাঁকা চাকা লাগছে যদিও, যখন শুকিয়ে যাবে আরও একটু ভালো করে মাটি দিয়ে লেপে দিলে আরও বেশি ভালো লাগবে। যেমন এগুলো শুকিয়ে যে এক সমান হয়ে গেছে সেরকমই ওটাও হয়তো 2 দিন পরে, 2 দিন সময় লাগবে শুকাতে। যখন শুকিয়ে যাবে তখন একদম সাদা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। এখন আমি উনুনটাকে ভালো করে নেব, ভেঙে গেছে, উনুনটাকে ভালো করে নিয়ে ঘরটাকে ভালো করে মুছে নেব। আমি একটা উনুনই বেশি ব্যবহার করি। আর এদিকে দেখো, এদিকে উনুনটা মোচার শ্বাস সাদা হয়ে গেছে। আর এদিকে যেগুলো ভাঙা ছিল সেগুলোকেও একটু ভালো করে মাটি লাগিয়ে দিয়ে এই যে ঘরটাকে মানে গোটা ঘরটাকে একটু মুছে নেব। এইদিকে সাইডের ইটগুলোকে যেদিনে ঘর মুছি সেদিনে এই সাইডের ইটগুলোকেও মুছে দিই, তাহলে ভালো লাগে দেখতে। দেখো এইদিকে উনুনটার এদিকে জায়গাটা কত সুন্দর লাগছে, ওইদিকে ইট দেওয়াতে, ইট দিয়ে এভাবে মাটি দিয়ে লেপে দিয়েছি। ওটা যখন শুকিয়ে যাবে সাদা হয়ে যাবে তখন দেখতে বেশি ভালো লাগবে। এখনও শুকায়নি তো, কাঁচা কাঁচা আছে মাটিটা, তার জন্য একটু ভিজে ভিজে লাগছে, তবুও সুন্দর লাগছে আমার কাছে। কারণ ভাঙাটাকে এভাবে মনে করো ঢেকে দেওয়া, ইটটা ওইভাবে শক্ত হয়ে যাবে, আর মানে কুকুর বিড়াল কিচ্ছু ঢুকতে পারবে না। তো আমার কিন্তু ঘরের চারিদিকে এভাবে ইট দেওয়া আছে, চারিদিকে ভাঙা তো তার জন্য। তো দেখো ইট দেওয়ার পরে এই জায়গাটা আমাকে কিন্তু বেশ ভালো লাগছে। ভাঙা ঘরটাকে আর কি একটু গুছিয়ে নিব এই আর কি। তো এটাকে একটু পরিষ্কার করে নিলে এটা আরও বেশি ভালো হয়ে যাবে। রান্নাঘরটাকে আমি মুছে নিলাম। এই যে আমাকে ওই জিনিসটাই ভালো লাগতেছে ওইদিকে। এই যে রান্নাঘর মুছে নেওয়া কমপ্লিট, এখন আমি একটু বাইরেটা মুছে নেব।
এই যে একটু মুছে নিয়ে ওইটা মাজবো, মাজার পর স্নানটা করে এসে রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিব। এই যে আমাদের অতিথি মানে তোমাদের দাদা ভাই এলো বাড়িতে। এখন কয়টা বাজে? 6টা, পাক্কা 6টা বাজে, কারেক্টটা একদম 6টার দিকে আজ ঘরে ঢুকলো। তো আসো বসো আর কি, তারপরে দেখাচ্ছি কি নিয়ে এলো। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে তোমাদের দাদাভাই বাড়ি এলো। আর কি নিয়ে এসছে আমার মেয়ের জন্য, এই যে স্কার্ট নিয়ে এসছে। এটা ছোট মেয়ের জন্য, সেলাইটাই খুলতে পারছি না, খুলে দে। এই যে আমার জন্য একটা সোয়েটার নিয়ে এসেছে লজ্জায়। আর একটা দেখো, এটা ভাইরাল জিনিস, এই যে ভাইরাল জিনিস নিয়ে এসেছে। এই যে আমার মেয়ে দিয়ে দিচ্ছে, মানে এটা নিয়ে ঝামেলা শুরু হয়েছে, কি বলবো। আর একটা নিয়ে এসেছে তো এখন 2 মেয়ের ঝামেলা। তো ছোট মেয়েকে বলছে যে এখান থেকে এনে দেবে, ও বুঝতেছে না, ওকে লাগবেই আজকে। এরকম একটা কেন নিয়ে আসছে, এটা নিয়েই। আর একটু মানে সাইজটাও বড় হবে, ওর কান থেকে খুলে পড়ে, তবু ওকে লাগবেই। তো এগুলো জিনিস এমন একটা জিনিস, তো আমাদের তো আনলে 2টাই আনতে হয় দুজনের জন্য, কিন্তু এইটাই বুঝতেছে না, লাগবেই তো লাগবেই, এরকম একটা অবস্থা, কিছু করার নেই। এই হলো ব্যাপার। আর কি কি আনলো সেটাও দেখাই, তারপরে রান্নাঘরে তো অনেক কাজ বাকি আছে, তোমাদের দেখানো হয়নি, যাবো রান্নাঘরে। তো বন্ধুরা ওর বাবা কি কি নিয়ে এসেছে, ও বলছে যে মা আমি বের করে দেখাই সবাইকে। তো আমার বড় মেয়ে বের করে দেখাচ্ছে। তো বল কি কি নিয়ে এসছে, একটা করে বের করার বল। হ্যাঁ রেখে দে, এগুলোও পাপড়, কালারিং পাপড়। এটা কি? ছোলা। কাসন্ড। আমের আচার। কি এগুলো দেখ, একটু খুলে দেখ কি নিয়ে এসেছে। কমলা লেবু, পেয়ারা। বাহ খুব ভালো জিনিস, পেয়ারাটা বেশ ভালো লাগে না মাখা করতে, কালকে মাখা খাবো, পেয়ারা মাখা। আরো কিছু এগুলি কি? হ্যাঁ রাসমা, রাসমা। আমি দেখি দেখি কিরকম, এগুলি আর রাসমা। আমি কিন্তু এগুলো কোনোদিনও রান্না করিনি, আমি যেদিন রান্না করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কিভাবে রান্না করে একটু কমেন্ট করে বলবেন তো। কি বলে জানি নাম? রাজমা। রাজমা, এগুলোর নাম নাকি রাজমা। তা কীভাবে রান্না করে একটু বলবেন। এই যে দেখো কত কিছু নিয়ে এসেছে, ভাইরাল জিনিসটা নিয়ে এসেছিলো, কানে দিয়ে যে কানগুলো উপরে উঠে, ওটার নাম জানি না আমি। অনেক কিছু নিয়ে এসেছে, তো আমার মেয়ে খুলে দেখালো। তো বন্ধুরা আমার তো সব জিনিস এভাবে এলোমেলো হয়ে আছে, আর এইটাকে আমি মানে আগে যেখানে ছিল সেখানেই দিব, দিয়ে একটা বান দিয়ে নেব। তাহলে দেখো আমি বানটা দিয়ে নিই, এই যে এখানে বসিয়ে দিব। এটা তো আগে এখানেই ছিল, এইভাবে আমি কাট দিয়ে, আর ওই ইট দিয়েছি আগে, তো ওইদিকে কিনারে ইট আছে, আর এখানে আরো 2টো ইট দিয়েছি। আর আমি এটাকে বেঁধে নিব এইদিকে, তাহলে মানে কোনো কিছুতে পড়ে যাবে না। তো বন্ধুরা আমি যেগুলো প্রতিদিনে ব্যবহার করব সেগুলো শুধু এখানে রাখবো, আর যেগুলো আমার প্রতিদিনে ব্যবহার করব না সেগুলোকে আমি এখানে একটা তক্তা টাঙিয়ে নিব, ওটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। আর যেগুলো আমার প্রতিদিনে ব্যবহার করব সেগুলোকে এখানে রাখবো, কেননা মানে এত বড় বড় বয়ামগুলো না এখানে রাখতে একটু অসুবিধা হয়, কারণ এভাবে ঢুকালে বসেই না, শুধু উপরেরটাতে বসবে আর নিচেরগুলোতে বসে না, যেমন পড়ে পড়ে যায় ওরকম হয়ে যায়। তাই আমি এগুলোকে উপরেই রাখবো, আর মশলাগুলোকে সব এখানে রাখবো, তেল মশলা হলুদ ছোটো ছোটো যেগুলো জিনিস সেগুলোকে রাখবো। আর তোমাদের দাদা ভাই তো পাঁপড় ঠাকুর নিয়ে এসেছে, এগুলো সব রান্নাঘরে নিয়ে আসবো। আর একটা কি হয়েছে বন্ধুরা তোমাকে দেখাই, আসো দেখো।
আমি এইটাকে একটু নাড়তে গিয়ে মানে জানো তো ভাঙাচুরা ঘরে যা অবস্থা হয়, এটাকে একটু ধরেছি এভাবে, তাতে এখানে ভেঙে গেছে। তো এবার আবার একটু খুঁড়ে নিয়ে আবার এটাকে বসালাম। তো এখন আবারও মাটিটা আলগা হয়ে গেল। এখন এই কাঠটাকে আমি এভাবে এটাকে বেঁধে নিব। এখানে এখানে না নিচে বাঁধতে হবে, এই যে এটার এখানে এখানে বেঁধে আমি যে বয়ামগুলো আছে বড় বড় সেগুলোকে এখানে রাখবো। মানে গরিবের সংসার এরকমই হয়, এখানে কাঠ দিয়ে জোড়া দেওয়া, ওখানে দড়ি দিয়ে বাঁধা, এরকম অবস্থা। তো এটাকে আগে বাঁধি, তারপরে আসি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, এই যে এখানে আমরা কাঠটাকে এভাবে বেঁধে নিলাম, এই যে এখানে দড়ি দিয়ে বেঁধেছি, কিন্তু এটাকে ঢাকবো আমরা, কাঠটা যাতে দেখা না যায় তার ব্যবস্থা করব। যে কিভাবে ব্যবস্থাটা করছি তো দেখাচ্ছি তোমাদের। এই যে আমি এই কাপড়টা এখানে মাপ মতো কেটে নিলাম, নিয়ে এই যে এই সাইডে যে মানে বাঁধা আছে, এইটাকে এখন কি করব সেটাই বুঝতে পারতেছি না। এখন ভাবছি যে এইটাকে এইভাবে একটু কেটে দিলাম, এই যে দড়িটার সঙ্গে একসঙ্গে কেটে দিয়ে এভাবে দিলাম, তো ফাঁকা হয়ে যাচ্ছে। তো এটার ব্যবস্থাও কিছু একটা করতে লাগবে, দেখি আগে। এই যে আর এদিকেটা ঠিকভাবে দিই আগে বানটা, এই যে এভাবে দিলাম। তো দেখো তো, কমেন্ট করে বলো তো এটা দেওয়াতে আমি ভালো দেখাচ্ছে না খারাপ দেখাচ্ছে, একটু কমেন্ট করে বলো। আর এই যে এটা এরকম দেখাচ্ছে, এটার এখন ব্যবস্থাটা কি করি দেখাচ্ছি তোমাদের। আগে এটার করি, এদিকে একটু ছোট বড় দেখা যাচ্ছে না, এইটার এটা, তাই না? আমার একটু কিন্তু ছোট বড় লাগতেছে। তো এইদিকে আমি পিছন দিকে একটু টেনে দিব হালকা একটু, দেখো তো এখন কেমন লাগতেছে। এই যে আমি এই যে স্টেপলার নিয়েছি, এটা দিয়ে পিন মেরে দিব, একদম পিন করে দিব, দেখি কেমন লাগে। এই দেখো বোঝাই যাচ্ছে না, কেটে দিয়েছি। এইটারও তাই করবো আমি, এই যে এখানে পিন মেরে দিব। এই যে দেখো তো কেমন লাগছে। এখন এইটা মানে কেমন জানি একটু হয়ে আছে, এটাকে আমাকে এখন এইভাবে দিতে লাগবে। দেখি কিভাবে দেওয়া যায়, বলো তো এইভাবে দিলে কি ভালো দেখাবে? আর এখানে আবারও একটা দিব পিন মেরে। এখন কি ঠিক দেখাচ্ছে? কমেন্ট করে বলবে যে এটা ভালো দেখাচ্ছে কিনা। আর এখন আমি সবকিছুকে এখানে তুলে রাখবো। আর এটা মানে কাঠটা এমনি থাকলে ভালো হতো না, এই যে কাপড়টা পেতে দিলাম যে এটাতে ভালো হবে। এটা কিন্তু প্লাস্টিক জাতীয় কাপড়, একটু যদি নোংরা হয় মুছে নিলে পরিষ্কার হয়ে যাবে, তাই আমি কাপড়টা পেতে দিলাম যাতে দেখতে একটু ভালো লাগে। তো এখন আমি এটার উপরে কি কি রাখি সেটাই তোমাদের দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আসি সব কিছু নিয়ে। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই কি কি নিয়ে এলো সেগুলোই আমি বয়ামের মধ্যে ভরে রান্নাঘরে নিয়ে যাব। এই যে পাঁপড়গুলো আগে ঢুকে নেব, কালারিং পাঁপড় নিয়ে তো আমার দেখালোই। রান্নাঘরে রাখলে কি হয় বলো তো, যখন ইচ্ছে হয় তাড়াতাড়ি ওখান থেকে নেওয়া যায়, মানে ভেজে খাওয়া যায়। আর এই ঘরে রাখলে নিয়ে যেতে হয়, তারপরে ভাজা করতে হয়, তারপরে খেতে হয়, এই আর কি। তো রান্নাঘরেই রেখে দিব, তার ব্যবস্থা তো করে আসলাম। এখন এগুলো ভরে ভরে ওখানে নিয়ে যাব। অল্প কম এক বয়াম হয়ে গেল। এখানে কতগুলো দেখো পড়ে গেছে। এই যে আমার মেঘ ভালো করে হয়তো মানে প্যাকেটের বানটা দিতে পারেনি, তাই অনেকগুলো পড়ে গেছে। আর তো কিছুই নেই ঢোকানোর মতো। দেখো জিনিসটা কেমন, সামনে আনো। এই যে দেখো, এগুলোকে নাকি আসমা বলে। তোমাদের দাদাভাই তো আসলো যখন বললো যে এগুলোকে আসমা বলে। তো তোমরা কি বলো এগুলোকে? বলো আসমা ডাইল বলে। তো এখন তো তোমাদের দাদাভাই বাড়িতে নেই, বাজারে গেছে, একটু পরে হয়তো চলেও আসবে। এগুলোকে আগে ভরে নেব বয়ামের মধ্যে। তারপরে এই যে এগুলোকে রাখবো ছোলা, কাবলি ছোলা। আর এগুলো এই ঘরেই রাখবো, যে আচার আর কাসন্দ এই ঘরে রাখবো। আর এগুলোকে নিয়ে ওই ঘরে যাবো রান্নাঘরে। চলো এখন রান্নাঘরে যাই, রাখবো ওগুলো। কাপড়টাও এখানেই থাকবে এই ঘরে, এগুলো তো ফল, এগুলো তো এখানেই রাখতে হবে। তো চলো ওই ঘরে দেখা হচ্ছে, ওই ঘরে গিয়ে। তো বন্ধুরা,
আমি এগুলি রাখার জন্যই করেছি। তো এখানে রেখে দেবো। আর এই বয়ামগুলো এখানে আছে সর্ষে, এগুলো রেখে দেবো। এগুলো শুধু বড় বড় বয়ামগুলোর জন্য, আর যেগুলো এখানেই ধরে আমি ছোটোগুলো এখানেই রেখে দেবো। শুধু এখানে বড়গুলো রাখার জন্য করেছি, আর এখানে আমি ছোট ছোটোগুলো রাখবো। আর এখানে মশলা নেই, যদিও এগুলো ধোয়া, কালকে এগুলোতে মশলা ঢুকাবো। তো বন্ধুরা, এই যে এখানে আমি এগুলো রেখেছি। এখানে কিন্তু মশলা রাখা হয়নি, এগুলো মানে খালি এসে, আর সবগুলো এখানে রেখেছি। তো কেমন হয়েছে কমেন্ট করে একটু বলবেন। এই যে আমার সব কাজ মানে সারা হওয়ার পরে এই যে তোমাদের দাদাভাই চলে এলো বাড়ি। তো বলো তো কেমন হয়েছে? ভালো হয়েছে? ভালোই লাগতেছে না দেখতে? হ্যাঁ, তো ভাঙা ঘর একটু গোছালে তো ভালো লাগবেই না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভাঙাচোরা ঘরটাকে আজকে সারাদিন আমি কতটুকু গোছাতে পেরেছি সেটুকু একটু কমেন্ট করে বলবেন। শুধু হালকা একটু গোছিয়েছি, বেশি একটু গোছাইনি। আবার দেখা হচ্ছে কালকে সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।